Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Sammenali Medical College and Hospital. আজকে দেখো আমরা বায়োমলিকিউলসের পরের পার্টটা পড়ব, অর্থাৎ আগের দিন আমরা এত দূর অবধি পড়েছিলাম, আজকে আমরা এখান থেকে পড়ব। তো আগের দিনের পড়া থেকে আমরা কি জেনেছিলাম যে বায়োমলিকিউলসের মধ্যে অনেক রকম ক্লাসিফিকেশন আছে। ফার্স্টে বলছি বায়োমলিকিউলসের ডেফিনেশনে কি পড়েছিলাম যে লিভিং অর্গানিজম থেকে আমরা যে কার্বনিক কম্পাউন্ডসগুলো পেয়ে থাকি, কার্বন কন্টেনিং কম্পাউন্ড, তাকে বলা হয় বায়োমলিকিউলস। এবং সেটাকে কিভাবে ক্লাসিফাই করা যায়, অ্যামিনো অ্যাসিড, নিউক্লিওটাইড বেস, ফ্যাটি অ্যাসিড এটসেট্রা, এইভাবে। তো আজকে আমরা এই অ্যামিনো অ্যাসিডটা নিয়ে জানব, অর্থাৎ তার স্ট্রাকচার, সেটার মধ্যে কী কী স্ট্রাকচার কী আছে না আছে ওগুলো আমরা দেখব। চলো দেরি না করে শুরু করে দিই। তাহলে কি বলছে, অ্যামিনো অ্যাসিড আর অর্গানিক কম্পাউন্ডস কন্টেনিং অ্যান অ্যামিনো গ্রুপ অ্যান্ড অ্যান অ্যাসিডিক গ্রুপ as substituents on the same carbon, that is the alpha carbon, hence they are called alpha amino acid. তাহলে এখানে আমাদের ফার্স্টে জানতে হবে যে আমরা বলছি বায়োমলিকিউলস, ঠিক আছে? বায়োমলিকিউলস আমরা পড়ছি, বায়োমলিকিউলসের আন্ডারে আমরা পড়ছি কি, অ্যামিনো অ্যাসিড। ওকে, অ্যামিনো অ্যাসিড। এবার তাহলে অ্যামিনো অ্যাসিড বায়োমলিকিউলস মানে কি জানি আমরা, যে কার্বন কন্টেনিং কম্পাউন্ডস। ওকে, কার্বন কন্টেনিং। তাহলে অ্যামিনো অ্যাসিডও কার্বন কন্টেনিং। তাহলে অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচারটা আমরা কিভাবে লিখবো, ফার্স্টে একটা কার্বন লিখে দেবো। এবারে আমরা জানি কি, কার্বন জানি সি দিয়ে করে সিম্বলিক। তো কার্বনের হচ্ছে আমরা জানি 4টে ভ্যালেন্সি, কেমিস্ট্রি থেকে জানি যে 4টে ভ্যালেন্সি মানে কার্বনের হচ্ছে আমরা 4টে হাত, ঠিক আছে? এরপরে আমাদের জানতে হবে একটা জিনিস, যে আলফা, বিটা, গামা এগুলো কি, অর্থাৎ কার্বন, এই যে কার্বনটা এটাকে বলা হয় আলফা কার্বন, ঠিক আছে? বোঝা গেল? এরপরে এই যে 4টে হাত, এই 4টে হাতের মধ্যে মনে করে এখানে আর একটা কার্বন যোগ হলো, তাহলে এই কার্বনের কি হলো, একটা হাত এর সাথে আছে, তাহলে আরও 3টে হাত ফ্রি আছে। তো এরমভাবে হলো, তাহলে এই কার্বনটার কি নাম হবে, এটা হবে বিটা কার্বন। বোঝা গেল? এরপরে মনে করো আর একটা কার্বন আছে, এইভাবে আলফা, বিটা, গামা, ডেল্টা এইভাবে হচ্ছে নামকরণ হয়। তো অত দূর আমাদের জানার দরকার নেই, আমাদের খালি কাজ হচ্ছে আলফা কার্বন কাকে বলে জানা। আলফা কার্বন কাকে বলে, যখন একটা আমরা কার্বন লিখছি তার হচ্ছে 4টে হাত আছে, এই কার্বনটাকে আমরা বলছি আলফা কার্বন। বোঝা গেল? তাহলে অ্যামিনো অ্যাসিড এই কথাটাকে ভাঙলে কি হয়, একটা হচ্ছে অ্যামিনো গ্রুপ আর একটা হচ্ছে অ্যাসিডিক গ্রুপ। ওকে, আর কি, অ্যামিনো অ্যাসিড হচ্ছে বায়োমলিকিউলস, তাহলে একটা কার্বন থাকবে, কার্বন কন্টেনিং। তাহলে ফার্স্টে আমরা কার্বন লিখে দিলাম, তার হচ্ছে আমরা 4টে হাত দিয়ে দিলাম, এবং একটা হচ্ছে আমরা অ্যামিনো গ্রুপ এখানে হচ্ছে অ্যাড করলাম, একটা হাতে অ্যামিনো গ্রুপ অ্যাড করলাম, আর একটা হাতে মনে করো অ্যাসিডিক গ্রুপ অ্যাড করলাম, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এই অ্যামিনো অ্যাসিড আর এখানে কার্বন আছে, তাহলে এটা একটা বায়োমলিকিউলস। আশা করছি এটা বোঝা গেল। এবারে কি, এই অ্যামিনো এবং অ্যাসিড এই যে গ্রুপগুলো, সেগুলো কি হলো, এই কার্বনটার সাথেই যোগ হলো। বোঝা গেল? এই কার্বনটা কি, আলফা কার্বন। তাহলে এই যে অ্যামিনো অ্যাসিডটা তৈরি হলো, এটাকে আমরা বলবো আলফা অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে? এটা এখানে বলছে, দেখো, অ্যামিনো অ্যাসিড আর অর্গ্যানিক কম্পাউন্ড containing an amino group and an acidic group as substituents on the same carbon, same carbon হচ্ছে তো, that is alpha carbon। এই যে সেম কার্বনের সাবস্টিটিউয়েন্টস রূপে অ্যামিনো এবং অ্যাসিডিক গ্রুপ, যে কার্বনটা হচ্ছে একটা আলফা কার্বন গ্রুপ, সেটাকেই বলা হয় হেন্স দে আর কল্ড আলফা অ্যামিনো অ্যাসিড। আশা করছি এই অবধি তোমাদের ক্লিয়ার হলো। যদি এখনও বুঝতে না পারো, আবার একবার ভিডিওটাকে ফার্স্টে নিয়ে গিয়ে ফার্স্ট থেকে দেখো, আশা করছি তোমরা বুঝতে পারবে। আর যাদের কেমিস্ট্রিতে এটা পড়া হয়ে গেছে তাদের কাছে এটা খুবই সহজ লাগবে, তাদের এত কিছু মানে তারা ভাবছে যে এত কেন বলছি। তো মেনলি যাদের পড়া হয়নি এখনও কেমিস্ট্রিতে, তাদের বোঝার জন্যে আমি এই এতগুলো কথা বললাম, ঠিক আছে? তাহলে কি হলো, দে আর সাবস্টিটিউট মিথেন্স। কেন মিথেন্স আমরা কি দেখি, মিথেন্সের স্ট্রাকচার কি, CH4। তাহলে সি এর হচ্ছে 4টে হাত, এবং 4টে হাতেই হচ্ছে হাইড্রোজেন থাকে, তাই তো জানি। তাহলে এটাকে কেন বলা হচ্ছে সাবস্টিটিউয়েন্টস অফ মিথেন, এই যে এই স্ট্রাকচারটাকে কেন বলা হচ্ছে সাবস্টিটিউয়েন্টস অফ মিথেন, কারণ এই যে এইচগুলোকে সাবস্টিটিউট করে একটাতে এসছে অ্যামিনো গ্রুপ, সাবস্টিটিউট করে আর একটাতে এসছে অ্যাসিডিক গ্রুপ,
তাই আমরা এটাকে বলছি। আর বাকিগুলোতে মনে করো হাইড্রোজেন আছে, তাই বলছি আমরা এটাকে হচ্ছে সাবস্টিটিউট অফ মিথেন। বোঝা গেল? তাহলে দে আর সাবস্টিটিউটেড মিথেন্স। দেয়ার আর 4 সাবস্টিটিউয়েন্টস গ্রুপ অকুপাইং দ্য 4 ভ্যালেন্সি পজিশন। অর্থাৎ চারটেই হচ্ছে আমাদের কিন্তু এই যে মিথেনের চারটে হাতে মিথেনের ক্ষেত্রে হাইড্রোজেন থাকে। যখন আমরা এটাকে অ্যামিনো অ্যাসিড হচ্ছে তখন চারটে হাতেই কিন্তু সাবস্টিটিউয়েন্টস আসছে। তার মধ্যে অলরেডি আমরা দুটো হাতে সাবস্টিটিউয়েন্টস জেনে গেছি, যেটা হচ্ছে কি, একটা হচ্ছে অ্যামিনো গ্রুপ আর একটা হচ্ছে অ্যাসিডিক গ্রুপ। বলছে দিস আর কি থাকে, তাহলে এই সাবস্টিটিউয়েন্টস চারটে হাতে, একটা হাতে হাইড্রোজেন থাকে, অর্থাৎ যেমন মিথেনে হাইড্রোজেন ছিল, একটা হাতে হাইড্রোজেন ফিক্স থাকবে, একটা হাতে কার্বক্সিল মানে অ্যাসিডিক গ্রুপ হলো, একটা হাতে অ্যামিনো গ্রুপ হলো, তাহলে তিনটে হাত হয়ে গেল। আর যে একটা হাত আছে ওটা হচ্ছে ভেরিয়েবল থাকে। ভেরিয়েবল মানে কি, সেটাকে বলা হয় ডেজিগনেটেড অ্যাজ আর গ্রুপ। ঠিক আছে, মানে এই যে জিনিসটা আসছে এইটার একটা অ্যামিনো গ্রুপ হলো, একটা অ্যাসিডিক গ্রুপ হলো, আর একটা হচ্ছে এইচ, এটাই থাকবে। আর একটা এই যে এইচ আছে, এইটা কিন্তু যখন অ্যামিনো অ্যাসিড হবে এটা আর গ্রুপ দিয়ে হচ্ছে ডেজিগনেটেড হবে। এই আরটা কি, এই আরটা বিভিন্ন হতে পারে, এটা এইচ হতে পারে, এটা CH3 হতে পারে, বিভিন্ন, মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যারিয়েবল। এবং এই যে ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটার জন্যই এই আর গ্রুপটা যে চেঞ্জ হয় বলেই আমাদের এত অ্যামিনো অ্যাসিড আছে। বাকি যেগুলো সেগুলো কিন্তু চেঞ্জ হয় না। অর্থাৎ এই যে আলফা কার্বনের একটা হাতে অ্যামিনো গ্রুপ সেটা থাকে, একটা হাতে অ্যাসিডিক গ্রুপ সেটাও থাকে সব অ্যামিনো অ্যাসিডের, আর একটা হাতে হাইড্রোজেন এটাও থাকবে। সব অ্যামিনো অ্যাসিডের এই তিনটে হাত হচ্ছে সেম থাকবে, বাট এই একটা হাতে যেটা আর গ্রুপ দিয়ে সাবস্টিটিউট হচ্ছে, এই আর গ্রুপটা হচ্ছে ভ্যারিয়েবল। আর গ্রুপটাই যেমন যখন বসবে সেই রকম হচ্ছে অ্যামিনো অ্যাসিড হচ্ছে তৈরি হবে। দেখো এখানে কি বলছে, তাহলে দিস আর হাইড্রোজেন কার্বক্সিল গ্রুপ, কার্বক্সিল মানে যেটাকে অ্যাসিডিক গ্রুপ বলছি, অ্যামিনো গ্রুপ অ্যান্ড এ ভ্যারিয়েবল গ্রুপ ডেজিগনেটেড অ্যাজ আর গ্রুপ বেসড অন দ্য নেচার অফ আর গ্রুপ। অর্থাৎ যেটা বললাম দেয়ার আর মেনি অ্যামিনো অ্যাসিড, অর্থাৎ বাকি যে তিনটে, সেই তিনটে মানে কার্বনের চারটে হাত, তিনটে হাত হচ্ছে সব সময় ফিক্সড, একটা অ্যামিনো গ্রুপ থাকবে, একটা কার্বক্সিল গ্রুপ থাকবে, একটা হাইড্রোজেন থাকবে। কিন্তু আর একটা যে হাত পড়ে থাকছে সেটা হচ্ছে ভ্যারিয়েবল হয় আর গ্রুপ দিয়ে। এই আর গ্রুপটা এক এক সময় এক একটা, মানে তার যে নেচার, যেরকম আর গ্রুপ বসবে সেটা হাইড্রোজেন বসতে পারে, CH3 বসতে পারে, বিভিন্ন ধরনের মানে আর গ্রুপ বসতে পারে। সে পরে দেখবে যখন পরটা পড়বে তাহলে তখন সোজা সেই রকম অনুযায়ী অ্যামিনো অ্যাসিড হচ্ছে তৈরি হবে। এবং এই আর গ্রুপের নেচারের ওপর বেস করে আমরা হচ্ছে মেনি অ্যামিনো অ্যাসিড পেয়ে থাকি। However, those which occur in proteins are only of 20 অ্যামিনো অ্যাসিড। তাও বলছে যে আমরা যখন প্রোটিনে যে অ্যামিনো অ্যাসিডগুলো পেয়ে থাকি সেগুলো মেনলি হচ্ছে 20 ধরনের হচ্ছে অ্যামিনো অ্যাসিড হয়ে থাকে। কারণ অ্যামিনো অ্যাসিড দিয়েই তো প্রোটিন তৈরি হয়, তো ওই আর গ্রুপটাই হচ্ছে সব অ্যামিনো অ্যাসিডগুলোর ভেরিয়েবল হয় বিভিন্ন অ্যামিনো অ্যাসিডে। The R group in this proteinaceous amino acid could be a hydrogen, যেটা বললাম যে আর গ্রুপটা হাইড্রোজেন হতে পারে, শুধু একটা হাইড্রোজেন, তখন সেই অ্যামিনো অ্যাসিডটার কি নাম হবে, গ্লাইসিন। আবার মিথাইল গ্রুপ, মিথাইল মানে CH3 গ্রুপও হতে পারে, তখন তার নাম হবে অ্যালানিন। ঠিক আছে, হাইড্রক্সি মিথাইল গ্রুপ হতে পারে, তখন তার নাম হবে সেরিন। তো তোমরা এই তিনটে নাম যেন তোমাদের মনে থাকে যে কখন কোন গ্রুপটা বসলে সেই অ্যামিনো অ্যাসিডের কি নাম হচ্ছে। তাহলে কি হবে, এই যে আমি গ্রুপটা বললাম এই রকমভাবে হয়, তাহলে এটা হচ্ছে একটা অ্যামিনো গ্রুপ হলো, এটা একটা অ্যাসিডিক গ্রুপ, এটা একটা হাইড্রোজেন, এগুলো হচ্ছে ফিক্সড। আর হচ্ছে যেটা আর গ্রুপটা হচ্ছে ভ্যারিয়েবল হয়। আর যখন শুধু হাইড্রোজেন হবে তখন কি নাম হবে, তখন হচ্ছে তার নাম হবে গ্লাইসিন। তাহলে আমরা এখানে এরমভাবেও লিখে রাখতে পারি যে গ্লাইসিন হচ্ছে যখন 8টা হাইড্রোজেন হবে। বোঝা গেল? তারপরে আমরা মনে রাখবো অ্যালানিন। অ্যালানিন কখন, অ্যালানিন হচ্ছে যখন আর গ্রুপটা হবে
মিথাইল, মিথাইল মানে হচ্ছে CH3। CH3 কেন করলাম তোমরা বলবে, সি এর তো 4টে হাত, তাহলে CH4 হবে। কি করে হবে, একটা হাত দিয়ে তো ও এই সিটার সাথে যোগ থাকবে, মানে তখন এটার স্ট্রাকচার কী হয় বলতো, সি এদিকে অ্যামিনো মানে হচ্ছে NH3, এদিকে হচ্ছে COH অ্যাসিডিক গ্রুপ, এদিকে হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে ফিক্সড। আর যে ভ্যারিয়েবল গ্রুপটা আর, এটা হচ্ছে তখন CH3 হবে। CH3 কেন, কারণ 3টে হাত দিয়ে হচ্ছে হাইড্রোজেনের সাথে যোগ থাকবে, 3টে হাইড্রোজেনের সাথে, আর একটা হাত দিয়ে তো এটার সাথে যোগ থাকবে। তাহলে কার্বন এটার সঙ্গে যখন কার্বন অ্যাটাচ হবে, একটা হাত অলরেডি এনগেজ, আর 3টে হাত থাকবে, অর্থাৎ 3টে H বসবে। এরম যখন একটা গ্রুপ এসে এই আর গ্রুপের জায়গায় বসবে, তখন তাকে আমরা বলবো অ্যালানিন। ওকে, তাহলে আমাদের হয়ে গেল গ্লাইসিন কাকে বলে, অ্যালানিন কাকে বলে, আর একটা হচ্ছে হাইড্রক্সি মিথাইল। হাইড্রক্সি মিথাইল কখন, হাইড্রক্সি মিথাইলের কীরকম হবে আমরা লিখে ফেলি। আমরা জানি অ্যামিনো অ্যাসিড, যদি বলে তোমাদের হাইড্রক্সি মিথাইলের মানে এগুলো কি, এগুলো তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে না, কিন্তু আমাদের পরের পার্টটা যখন আমরা পড়বো সেখানে কিন্তু এগুলো আমরা না জানলে পরের পার্টটা আমরা বুঝতে পারবো না এবং কঠিন হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি তোমাকে যদি কেউ বলে সেরিনের স্ট্রাকচারটা এঁকে দেখাও, সেরিন অ্যামিনো অ্যাসিড আমি জানি, তাহলে অ্যামিনো অ্যাসিড মানে কি, অ্যামিনো একটা গ্রুপ থাকবে, একটা অ্যাসিডিক গ্রুপ থাকবে, আর অ্যামিনো অ্যাসিড হচ্ছে বায়োমলিকিউলস, তাহলে আর একটা কার্বন কন্টেনিং থাকবে, তাহলে আমরা সি লিখে ফেললাম। সি এর হচ্ছে 4টে হাত করে ফেললাম, একটাতে আমরা অ্যামিনো গ্রুপ দিয়ে দিলাম, একটাতে আমরা COH গ্রুপ দিয়ে দিলাম, আর একটাতে H থাকে আমরা জানি ফিক্সড, অ্যামিনো অ্যাসিডের এইটা হচ্ছে ফিক্সড থাকে, আর এখানে একটা আর থাকে সেইটা হচ্ছে ভ্যারিয়েবল থাকে। তাহলে তোমাকে মনে রাখতে হবে সেরিনে হচ্ছে থাকে আমাদের হাইড্রক্সি মিথাইল গ্রুপ। হাইড্রক্সি মিথাইল মানে হচ্ছে এই যে মিথেন, মিথেন কি বা মিথাইল গ্রুপে কি হয়, মিথাইল হচ্ছে CH3, ঠিক আছে, আর একটা হচ্ছে যেটার সাথে যোগ হবে সেইটার সাথে হাতটা যোগ হবে, তাহলে এই হাইড্রক্সি এটা হচ্ছে মিথাইল গ্রুপ। ঠিক আছে, এটা হচ্ছে মিথাইল, তাহলে হাইড্রক্সি মিথাইল কখন হয়, CH2OH। কেন H2 হলো, এখানে হচ্ছে C এর সাথে 3টে H ছিল, হাইড্রক্সি মিথাইলে কি হয়, এই একটা H হচ্ছে সাবস্টিটিউট হয় OH দিয়ে, হাইড্রক্সি গ্রুপ দিয়ে, তাহলে হবে তখন কি, এটা CH2OH, এটা হচ্ছে হাইড্রক্সি মিথাইল গ্রুপ। ওকে, এই হাইড্রক্সি মিথাইল গ্রুপটা যখন এখানে হচ্ছে যোগ হবে, তাহলেই এই স্ট্রাকচারটা হয়ে গেল আমাদের সেরিন অ্যামিনো অ্যাসিডের হচ্ছে স্ট্রাকচার। বোঝা গেল কিভাবে আমরা অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার এঁকে ফেলতে পারবো। আমাদের জাস্ট জানতে হবে এই আর গ্রুপটা কার কোনটা। তাহলে এখানে আরেকটা আমাদের লিখে রাখতে হবে, সেরিনে হচ্ছে আর গ্রুপ হচ্ছে CH2OH। তাহলে এইটুকুনি আমরা যদি খালি জানি, মনে রাখি, তাহলে কিন্তু আমরা একটা অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার খুব সহজে এঁকে দিতে পারবো, কারণ এগুলো তো হচ্ছে ফিক্সড, খালি এই জিনিসটা হচ্ছে আলাদা। তো কোন অ্যামিনো অ্যাসিডের কোনটা মানে আর গ্রুপ কি সেটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা সহজেই সেই অ্যামিনো অ্যাসিডটা আমরা এঁকে দিতে পারবো। ঠিক আছে, এই জন্যই আমার এত কথা বললাম, আশা করি তোমরা বুঝতে পারলে। যদি না বুঝে থাকো আর একবার ভিডিওটা দেখো, আশা করছি বুঝতে পারবে। এবার কি বলছি দেখো, there are 3 of the 20 are shown in figure 9.1. ঠিক আছে, the chemicals and physical properties of amino acid are essential of the amino carboxyl and the R functional group. আচ্ছা, এই পরের পার্টটা আমরা একটা পরের ভিডিওতে করব, যেখানে আমরা অ্যাসিডিক, বেসিক এবং নিউট্রাল অ্যামিনো অ্যাসিড সম্বন্ধে জানবো, কীভাবে অ্যাসিডিক হচ্ছে, কীভাবে বেসিক হচ্ছে, এগুলো অর্থাৎ অ্যামিনো অ্যাসিডের যে ক্লাসিফিকেশন আবার যে গ্রুপগুলোর বিশেষে সেইগুলো আমরা জানবো। যখন দেখবো তখন দেখবে ওটাও বুঝে গেছো তোমরা। তো আজকে এই ভিডিওটা আর বড় লম্বা করছি না, কারণ তাহলে আর আপলোডে আমার অসুবিধা হয়, তো এই অবধিই করছি। ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় আবারও বলো, এবং তার আগে আমি রিকোয়েস্ট করবো আরেকবার ভিডিওটা দেখো, কারণ আমি যতটা পেরেছি ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা।